আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। দালালদের উদ্দেশ্যে আজকে কিছু একটা কথা বলবো। দালাল ভাইরা যদি শুনেন, কথাগুলো শুনলে হয়তো আপনাদের মনে পাষাণ মনটা একটু হয়তো গলতে পারে। ভাই দেখেন, দালালের ভাইরা আপনাদেরকে যে উদ্দেশ্যে কথাটা বলতেছি, ভাই দেখো, তোমরা মানুষের এই যে যারা নতুন প্রবাসে আসবে তাদেরকে ভুলভাল বুঝে ভাই এই দেশে আনবা না ভাই। যতটুক তোমাদের সত্যতা, যতটুক সত্য ততটুক জানাবা। যদি সে তার ওই সত্যটার ভিত্তি করে যদি আসতে পারে তো আলহামদুলিল্লাহ ওকে আনবা। কিন্তু ভাই মিথ্যে প্রবণতা দেখাইয়া একটা বাইকে আনবা, তার কতগুলো ছোট ছোট আশা থাকে, কতগুলো ছোট ছোট স্বপ্ন থাকে। তোমাদের একটা মিথ্যার কারণে দেখা যায় হাজারটা স্বপ্ন একটা প্রবাসীর নষ্ট হয়। একটা প্রবাসীর না, সাধু একটা পুরা পরিবার এফেক্ট খায় তোমাদের একটা মিথ্যা কথার কারণে। তোমরা ভাই 2 টাকার জন্য হয়তো তোমরা মিথ্যা কথা বলো, কিন্তু দেখা যায় একটা প্রবাসী ভাই সারাটা জীবনের জন্য তার স্বপ্নগুলো শেষ হয়ে যায়। তো ভাই তোমাদের কাছে একটাই অনুরোধ ভাই, তোমরা একটা প্রবাসীর স্বপ্নগুলো নষ্ট করো না 2টা টাকার জন্য। এই দুনিয়া ভাই 2 দিনের জন্য আসছো। আজকে আসো, কালকে নাও থাকতে পারো। এই টাকা কার জন্য কামাইতেছো? আরেকজনের স্বপ্ন নষ্ট করে তুমি এই টাকাটা কামাইতেছো কার জন্য? কিসের জন্য? দেখা যায় তুমি 2 দিনে, তুমি একটু চোখ বুঝে দেখো, এই পৃথিবীতে তোমার কিছু নেই, কিন্তু তুমি যে হাজার হাজার মানুষের স্বপ্নগুলো ভাঙতেছো, এগুলোর হিসাব কিন্তু তোমাকে ভাই দিতে হবে না? অবশ্যই দেওয়া লাগবে। ওই দুনিয়া কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথা ভাই মনে রাখবা। তো ভাই তোমাদের উদ্দেশ্যে একটু বলি, তোমরা নতুন যারা প্রবাসে আসবে তাদেরকে যতটুকু সত্য, তোমাদের যতটুকু একটা, তুমি যতটুকু পারবা ততটুকুর কথাই বলবা। বাড়তি কথা বললে এই করমু, সেই করমু, ওই করমু, এগুলো বললে একটা প্রবাসীর মনে হাজারটা স্বপ্ন জাগাইয়া এ দেশে আনার পরে ছাড়ি দিলা, ওর পুরাটা স্বপ্ন তো গেল, ওর 5-6 লাখ টাকা কোনো টাকা ভাই আজকে আছে কালকে টাকা হবে। কিন্তু একটা মানুষ দেখা যায় ওর স্বপ্নগুলো ভাঙার কারণে সেই পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। কারণ তার স্বপ্নগুলো সে মানতে পারতেছে না যে আমি কি ভাবছি এখন হইলো কি আমার কাছে। তখন দেখা